দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কি নিয়ে একটি সংবাদ। বিএনপির মির্জা ফখরুল সাহেব বলছেন ওই ব্যাপারে একটা সংবাদ। জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত ভোট দিন, মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত ভোট দিন। ভোট তাড়াতাড়ি দিলে একটা সরকার আসবে যার পেছনে জনগণ থাকবে। যত বড় বড় লোক দিয়েই সরকার চলুক, পেছনে জনগণ থাকতে হবে। এটা অবশ্য সঠিক কথাই। তাই আমরা বলছি, কাল বিলম্ব না করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিন। তার জন্য যতটুকু পরিবর্তন সংস্কার করা দরকার তা করে ভোট দিন। তিনি বলেন, রাজনৈতিক দলের কাছে অনুরোধ করব, এমন কোনো কথা বলবেন না যাতে রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয়। রাজনৈতিক দল হিসাবে দায়িত্বশীলদের মতো কাজ করতে চাই। সুন্দর কথা। অতীতে সরকার ছিলাম, ইনশাল্লাহ আবার জনগণের ভোটে সরকারে যাব। তাই নির্বাচনের পদ্ধতিতে একটি স্থিতিশীল অবস্থার পরিবর্তন প্রয়োজন। বৃহস্পতিবার কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত রাষ্ট্র সংস্কারের বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, লাকসাম সেই এলাকা যেখানে মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের হাতে। আপনাদের একজন মন্ত্রী ছিল তাজুল ইসলাম, তাই না? তার অত্যাচারে, নির্যাতনে এলাকার মানুষ এখানে আসতে পারতো না। বাড়ি ঘর ভেঙে দিত, তুলে নিয়ে যেত, ঘরে যা থাকতো সব ভেঙে চুরে দিত। একটা ত্রাসের রাজত্ব ছিল। সেটা এখন কোথায় পালিয়েছে তাও জানেন না আপনারা। কোথায় লুকিয়ে গেছে, নাকি ভারতে গেছে? যারা অত্যাচার, নির্যাতন, অবিচার করে তাদের পরিণতি এইরকমই হয়। হাসিনা ও তাজুল ইসলামের মতো পালিয়েছে অনেকে। 1971 সালে জিয়ার রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন উল্লেখ করে তিনি আরো বলেন, 71 সালে স্বাধীনতার পর যে ক্ষমতায় বসেছিল তা দুঃখজনক। এরপর তার মেয়ে এদেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমাদের নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, প্রশাসন সব ধ্বংস করেছে। বিগত বছরগুলোতে তারা এসব কাজ করে গেছে। গত 3টা ভোটে কেউ ভোট দিতে পারেনি। চেয়ারম্যান, উপজেলা কোনো ভোটে ভোট দিতে পারেনি। ভোটের কোনো দরকারই ছিল না। আগের রাতেই সিল মারা হয়ে যেত। 154 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে সরকার গঠন করেছিল। সবশেষ 2024 সালের 5ই জানুয়ারি যে নির্বাচন হয়েছিল সেটি ডামি ইলেকশন, আওয়ামী লীগের ক্যান্ডিডেট। সুতরাং দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। এই পরিস্থিতি থেকে বাংলাদেশকে ফিরে পাওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটি স্লোগান দিয়েছিলেন, টেক ব্যাক বাংলাদেশ। লাকসাম থেকে গুম হওয়া বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন পারভেজের বিষয়ে মির্জা ফখরুল বলেন, লাকসাম থেকে 2 জন গুম হয়। একজনের ডাকনাম সাইফুল ইসলাম হিরু আর একজনের হুমায়ুন পারভেজ। তাদের সন্তানরা এখানে আছে। তাদের বাবা গুম হওয়ার পর যখন বেগম জিয়ার সাথে তারা দেখা করতে গিয়েছিলেন, তাদের চেহারা এখনো মনে পড়লে বুক ফেটে যায়। তারা মনে করে তাদের বাবা এখনো ফিরবে, মাথায় হাত রাখবে। ওরা আমাদের 20,000 নেতাকর্মীকে হত্যা করেছে, গুম করেছে। মির্জা ফখরুল বলেন, শেষ যে আন্দোলন হচ্ছে সেখানে 2,000-এর উপর লোককে গুলি করে পাখির মতো হত্যা করা হয়েছে। আমরা সম্মান জানাই ইলিয়াস, পারভেজ ও হিরু ভাইকে, সম্মান জানাই অসংখ্য মানুষকে যারা হত্যা ও গুমের শিকার হয়েছে। কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক মনির, সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি কর্নেল অবসরপ্রাপ্ত এম আনারুল আজিম, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সেলিম ভূঁইয়া, পুনর্বাসন সম্পাদক আমিনুর রশিদ, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় সমাজ কল্যাণ বিষয়ক কামরুজ্জামান রতন,
প্রবাসী কল্যাণ সম্পাদক শেখ ফরিদ, জেলা বিএনপির সভাপতি ওসমান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম সহ মহানগর বিএনপির আহ্বায়ক উৎপাত বাড়ি আবু প্রমুখ ও অনেকেই। তো দর্শক, এটা ছিল বিএনপির একটা জনসভা, কুমিল্লার লাকসামে একটা জনসভা হচ্ছিল, ওখানেই বক্তব্য দিয়েছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো দেখা যাক, আমরা দেশের উত্তরোত্তর ভালো রাজনীতি কামনা করি দর্শক। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।